সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের জন্য অনেক ডিফারেন্ট ওয়ে আমরা লোন করতে পারি। একটা হচ্ছে আপনার যেন সেলফ এমপ্লয়েড যেন 5 year more than 5 years if someone is self employed then we can do it 1 year tax return. যাদের টাকা নেই, যাদের কোনো ইনকাম নেই, তারা কিভাবে বাড়ি কিনবে? যারা W2 তে চাকরি করেন তাদেরকে আপনারা হোম লোন অফিসাররা ভালো মর্গেজ দেন, কিন্তু যারা 1099 এ কাজ করে তাদেরকে ভালো মর্গেজ তারা পায় না অনেক সময়। বিষয়টা কি এরকম? এই মাসের 26 তারিখ থেকে ট্যাক্স ফাইলিং শুরু হয়ে যাচ্ছে। অনেকেই একই সময় ভাবছেন যে তিনি বাড়িও কিনবেন। তিনি ট্যাক্স ফাইলিং করার আগে কি একজন হোম লোন অফিসারের পরামর্শ নেওয়া উচিত, নাকি ট্যাক্স ফাইলিং করে পরে যে কোনো সময় বসতে হবে? আপনি যদি ট্যাক্স ফাইল করার আগে যদি বসতে পারেন তাহলে অনেক ভালো। কারণ আমরা আপনার স্পেশালি যারা সেলফ এমপ্লয়েড আছেন ওনারা যেন 5 years থেকে বেশি লাইক সেলফ এমপ্লয়েড থাকেন, তাহলে আমরা 1 বছরের ট্যাক্স ফাইল দিয়ে আমরা লোন করতে পারি। এই জন্য আমরা যে বসতে পারি, ইভেন সেলফ এমপ্লয়েড হোক অথবা W2 ইনকাম হোক, আমরা কি করব, আমরা এগুলা লাস্ট 2 years এর দেখবো, ইনকামগুলা দেখবো, কিভাবে আপনারা ট্যাক্স ফাইলগুলা করতে আসেন এগুলা দেখলে আমরা বুঝতে পারবো। প্লাস আপনার ডিসকাশন করতে পারবো কি কি জিনিস আপনার বেনিফিশিয়াল হবে, আপনার কি কি জিনিস, তারপরে আপনি যদি ট্যাক্স ফাইল করতে পারেন আপনার ইনকাম কত আছে, আপনি কি আপনার ইনকাম দিয়ে অ্যাপ্রুভ হবেন কিনা না, এগুলো সব দেখার পরে আমরা বোঝার পরে তারপরে আপনারা যদি ট্যাক্স ফাইল করেন তাহলে আপনারা অনেক লাভবান হবেন। সেক্ষেত্রে আপনার কি কিছু পরামর্শ দিয়ে থাকেন কিভাবে আসলে তিনি ভালো একটি লোন পেতে পারেন ট্যাক্স ফাইলের মাধ্যমে? সেই ধরনের পরামর্শগুলো দেওয়ার সুযোগ আছে? ওইগুলো পরামর্শ আমরা দেখবো কিভাবে আপনার ট্যাক্স ফাইলগুলো করতেছেন। ওইগুলা সামনাসামনি বসলে অনেক জিনিস আছে। এভরিবডির সিচুয়েশন ইজ ডিফারেন্ট, সো উই ক্যান লুক এট এভরিথিং অ্যান্ড ওইভাবে দেখে তারপরে বইসা ডিসকাস করে তারপরে ওনারা যেন আপনার অ্যাকাউন্টেন্টের সাথে ওদের সিপিএর সাথে কথা বলেন, তাহলে আমার মনে হয় অনেকটা ভালো হবে। ওকে, যারা সেলফ এমপ্লয়েড আপনি বলছিলেন তারা বাড়ি কেনার জন্য কিভাবে মর্গেজ পাবেন? সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের জন্য অনেক ডিফারেন্ট ওয়ে আমরা লোন করতে পারি। একটা হচ্ছে আপনার যেন সেলফ এমপ্লয়েড যেন 5 year more than 5 years if someone is self employed then we can do it 1 year tax return. মানে লাস্ট 1 ইয়ার? Just 1 year. Let's say it's 2025 tax return. We can just show 2025 tax return and we can do the mortgage. 1 বছরের ট্যাক্স ফাইল দিয়ে, এটার জন্য আমরা লেটার লাগবে সিপিআর কাছ থেকে অথবা অ্যাকাউন্টেন্টের কাছ থেকে যে উনি borrower is a self-employed working more than 5 years, 100% owner of the business is in good standing and এটা একটা লেটার লাগবে। তারপর আমরা 1 বছরের ট্যাক্স ফাইল দিয়ে আমরা এটা দিয়ে আমরা করতে পারতেছি। তা না হলে আপনার হইতে পারছে প্রফিট অ্যান্ড লস দিয়ে, আমরা সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের প্রফিট অ্যান্ড লস দিয়ে আমরা মর্গেজ করতে পারতেছি। আর প্রফিট অ্যান্ড লস অথবা আপনার অনেক সেলফ এমপ্লয়েড লাইক এমপ্লয়েড যারা আছেন তারা এক্সাম্পল অনেক পয়সা বানান, দেন 300,000 ওনাদের 1099 আছে। 1099 যেটা ওইটা দিয়ে আমরা মর্গেজ করতে পারতেছি, ওইটা 90% 1099 থেকে নিয়ে আমরা ওইটা বেসড অন দ্যাট উই ক্যান ডু দ্য মর্গেজ। অথবা আপনার অনেক সেলফ এমপ্লয়েড ইনকাম বা বড়োয়ার আছেন যাদের ইনকাম আছে অনেক, লাইক 300 এক্সাম্পল 300,000 200,000, ওইটার উপরে বেস করে আমরা লাইক ওইটা করতেছি। প্লাস লাস্ট 12 মান্থ or 24 month যেন পয়সা কন্টিনিউ আসা যাওয়া করতে আছে অ্যাকাউন্টের মধ্যে, তাহলে ওইটার উপরে বেস করে আমরা মর্গেজ করতে পারতেছি ব্যাংক স্টেটমেন্টের উপরে। সেলফ এমপ্লয়েড যারা W2 যারা আছেন তাদের আমরা লাস্ট 2 years এর অ্যাভারেজ করতে হবে, ইনকাম কত আছে ওইভাবে আমরা মর্গেজ করব। ওকে, আপনি অনেক বড় বড় অঙ্কের কথা বলছিলেন যে যাদের সেলফ এমপ্লয়েড হয়তো এত টাকা আছে আপনারা তাদের জন্য মর্গেজ করছেন, কিন্তু যাদের টাকা নেই, যাদের কোনো ইনকাম নেই, তারা কিভাবে বাড়ি কিনবে? দেখেন সেলফ এমপ্লয়েড যারা উবার চালান অথবা লিমোজিন চালান, they do make income, তাদের ইনকাম আছে, কিন্তু some reason they don't want to show the income. So in this case like তাদের ইনকাম থাকলে ওনাদের আমি বলতে পারবো এত টাকা আপনি যে কত, আমরা দেখবো কত টাকা কয় ফ্যামিলি বাড়ি কিনতেছেন, 1 family 2 family কয় ফ্যামিলি, ওটার উপরে বেস করে আমরা দেখবো কত টাকা ইনকাম লাগবে। তো আমি ওটা দেখিয়া তারপরে আমি আপনার বলতে পারবো ইদার ওনাদের ইনকাম দিন থাকে ওনাদের অ্যাকাউন্টেন্টের সাথে ডিসকাস করতে পারেন অথবা একজন কোসাইনার নিয়ে ওইভাবে। এই জন্য বসাটা জরুরি, আমরা বসতে পারলে আমরা ইনকামটা বুঝতে পারবো কিভাবে কি করা যায়। এর জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট উই সিট ডাউন বিফোর ফাইলিং দ্য ট্যাক্স। ওকে, সেই প্রশ্নটি ঘুরে ফিরে আসছে যে আপনি বাড়ি কেনার অন্তত 2 বছর আগে থেকে একজন হোম লোন অফিসারের সাথে বসুন, তার পরামর্শটা নিন যে কোন ট্যাক্স ফাইলিং এ আপনার বিষয়গুলো গুরুত্ব দিয়ে আপনি শো করবেন যাতে আপনি ভালো একটা মর্গেজ পান, রাইট? 2 বছর ঠিক আছে, কিন্তু ইভেন নাও ইজ দ্য পারফেক্ট টাইম।
কারণ নতুন ট্যাক্স সিজন 26 জানুয়ারিতে ট্যাক্স সিজন শুরু হইতেছে, এখন হচ্ছে বেস্ট টাইম টু সিট ডাউন অ্যান্ড ডিসকাস হাউ ইউ ক্যান বি অ্যাপ্রুভ ফর দ্য মর্গেজ। এই জন্য আমরা যে বসি, তারপরে আমরা ক্যালকুলেট করে লাইক তখন বলতে পারবো কি রকম করলে কি করলে ভালো হবে। এই জন্য বসাটা খুব জরুরি। ওকে, অর্থাৎ যেহেতু ট্যাক্স সিজন শুরু হওয়ার আগে জি। 15 এপ্রিল পর্যন্ত সময় আছে জি। ট্যাক্স ফাইলিং এর, এবং এই সময়টাতে একজন হোম লোন অফিসারের সাথে বসা যেতে পারে। যে প্রশ্নটি আপনার কাছে, জি আপনি যোগ করতে এটা চান। 26 জানুয়ারিতে শুরু হইতেছে, কিন্তু অনেক লোক জানুয়ারি 26, সাম পিপল দে ওয়েট ফর অ্যাট লিস্ট 2-3 মান্থস টু ফাইল দ্য ট্যাক্স। তো সময় আছে, এর মধ্যে আর কি ট্যাক্স ফাইল করার আগে যে কোনো সময় বসলেই হবে। ওকে, আরেকটা প্রশ্ন চলে আসে, সেটি হলো অনেকেই অপেক্ষা করেন ইন্টারেস্ট রেটটা কমে আসবে, তারপর বাড়ি কিনবো, তারপর লোন নেব, এবং এই প্রশ্নটি অনেকবার আমাদের এই অনুষ্ঠানে করা হয়। সেটি হলো, আপনি কি অপেক্ষা করবেন ইন্টারেস্ট রেট কমার জন্য, নাকি এখনই আপনি বাড়ি কিনবেন? আপনারা ওয়েট করতে চান রেট নিচে আসার জন্য, ওয়েট করতে পারেন, কিন্তু এটাও আপনারা জানেন রেট যখন নিচে আসে তখন বাড়ির প্রাইসটা উপরে চলে যায়। তো তখন নোবডি নোজ হোয়াটস গোনা হ্যাপেন টু দ্য রেট। কালকে রেট কি নিচে যাবে নাকি উপরে যাবে, নোবডি ক্যান টেল। ইজ রেটস ডিপেন্ডস অন এভরিথিং। আপনার জব মার্কেট, ইনফ্লেশন, bonds, everything is based on all these things. Nobody knows, nobody can predict what is going to happen to the rate. Tomorrow is going to go down or it's going to go up. কিন্তু আমার মনে হয় যে আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, and if you are ready to buy the house, I think you should always invest in the property. রেট যে নিচে যায় তখন আপনি রিফাইন্যান্স করে পারতে পারেন, কিন্তু এখন রেটটা খারাপ না, ইজ এ গুড রেট। It is very good rate to purchase a house. এবং আপনারা যে বলেন যে রেটটা যখন কমে যায় তখন বাড়ির দাম বেড়ে যায়, এই অঙ্কটা কেন, মানে কেন বাড়ির দামটা বেড়ে যায় তখন? তখন অনেক বায়ার তারা চলে আসে মার্কেটে তারা কেনার জন্য, আর সেলার তারা অনেক লিস্টিং, কারণ রেট যখন নিচে যায় তখন সেলার তারা চিন্তা করে যে এখন আমি রেট ভালো একটা প্রাইসে বাড়িটা হাই প্রাইসে বিক্রি করতে পারবো, আর একটা বাড়ি কিনতে পারলাম লো রেট দিয়ে। এই জন্য বাড়ির প্রাইস দেন কম্পিটিশনটা শুরু হয়ে যায় বায়ারের মধ্যে। তখন কম্পিটিশন কইরা 8 লাখের বাড়ি হইলে এটা দেখবেন বাড়তে বাড়তে 1 মিলিয়নে চলে গেছে। এরকম কইরা মোস্ট অফ দ্য টাইম এরকম উপরে চলে যায়। এই জন্য অনেক কম্পিটিশন বাইরে যায় রেট যখন নিচে যায়। কিন্তু রেট যে নিচে যাবে এটা nobody knows, nobody can predict that. ওকে, অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ যে যখন সুসময়, এটা সবার জন্যই সুসময়, Right. এবং সবাই তখন বাড়ি কেনার জন্য মার্কেটে ইন করে, এবং অটোমেটিকলি যে বাড়িটা হয়তো 800,000 ছিল সেটি বেড়ে 1 মিলিয়ন হয়ে যাচ্ছে, জি। অর্থাৎ দামটাও বেড়ে যাচ্ছে। সো এই টাইমটা মাথায় রেখে মানুষকে আসলে বাড়ি কেনার পথে যাওয়া উচিত। একেবারে বেসিক যে প্রশ্নটা দিয়ে এই অনুষ্ঠানটা শুরু হওয়া দরকার, কিংবা এই অনুষ্ঠানের যারা আগ্রহী আছেন জানতে, তারা জানতে চান, সেটা হলো প্রি অ্যাপ্রুভাল। আপনার কাছ থেকে, একজন হোম লোন অফিসারের কাছ থেকে প্রি অ্যাপ্রুভাল পেতে হলে কি কি ডকুমেন্টস দরকার হবে? যখন প্রি অ্যাপ্রুভাল জন্য আমার কাছে ফোন করেন, আমি সবসময় বড়দের বলি আপনারা লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন নিয়ে আসবেন, আপনাদের W2 গুলো নিয়ে আসবেন। আর যদি W2 এখনো যদি না আসে তাহলে লাস্ট পে স্টাফ, ডিসেম্বরের লাস্ট পে স্টাফ যেটা, ওটা নিয়ে আসবেন, আর মোস্ট রিসেন্ট 4টা পে স্টাফ। তারপরে আপনাদের লাস্ট 2 মান্থ ব্যাংক স্টেটমেন্ট, আপনাদের আইডি কপিস, এগুলো সব কিছু নিয়ে আসবেন। আমরা প্রথমে আপনার ব্যাংক লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন দেখবো, W2 দেখবো, আপনার কত টাকা ইনকাম আছে, অ্যাভারেজ করবো এগুলা। তারপর আপনার ব্যাংক স্টেটমেন্টগুলো দেখবো, এগুলাতে কি আপনার কোনো লার্জ ডিপোজিট আছে কিনা না, কোনো ব্যাংকে কোনো ক্যাশ পয়সা অ্যালাউ করে না। এই জন্য আপনার যে বাড়ি কেনার ইচ্ছা থাকে 2 মাস আগ থেকে কোনো ক্যাশ পয়সা রাখলে এটা কিন্তু আপনার ব্যাংকে অ্যালাউ করবে না। আপনার যদি দরকার হয় 5% ইফ ইউ হ্যাভ ইন দ্য ব্যাংক, আই থিঙ্ক ইজ ওকে। রেস্ট অফ দ্য মানি ইউ ক্যান ব্রিং অ্যাজ এ গিফট। আপনারা কোনো ক্যাশ পয়সা রাখবেন না, গিফট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার তাদের কাছ থেকে নিয়ে আসতে পারেন আপনারা গিফট। আর আপনি এগুলা দেখার পরে তারপরে আপনার ক্রেডিট রিপোর্ট আমরা দেখবো। ক্রেডিট রিপোর্টটা দেখবো। ক্রেডিট রিপোর্টের মধ্যে যখন রান করবো, এটার মধ্যে 3টা ক্রেডিট এজেন্সি থাকে। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, ট্রান্সইউনিয়ন অ্যান্ড অ্যাকোফেক্স। এই 3টার মধ্যে থেকে যেটা মিডল স্কোর, এটা ব্যাংকে ইউজ করে থাকে। এই স্কোরটা আমরা ইউজ করবো। বেস করে আমরা যখন দেখি আপনার সবকিছু ঠিক আছে, W2 ঠিক আছে, ইনকাম ঠিক আছে, আপনার ক্রেডিট রিপোর্ট ঠিক আছে, আপনার ব্যাংকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি ইজ দেয়ার, দেন উইল মেক এ ফাইল and then we provide the pre-approval. Then you go look for the house. কারণ আপনি যদি pre-approve না করেন আর আপনি একটা কন্ট্রাক্ট সাইন করে ফেললেন, in the future আপনার যদি মর্গেজ কন্টিনজেন্সি না থাকে, যে মর্গেজ না থাকে, তাহলে সেলার এই পয়সাটা আপনার হোল্ড করে নিতে পারে। এই জন্য আপনি আগে প্রি অ্যাপ্রুভালটা নেবেন, আপনি একদম মেক শিওর করবেন আপনার মর্গেজটা হইতেছে, আপনার কত টাকা আপনি অ্যাপ্রুভ হইতেছেন, আপনার ক্রেডিট ঠিক আছে কিনা না, আপনার ব্যাংকে যে পয়সা থাকার কথা ছিল এটা আছে কিনা না, এগুলো সব কিছু দেখার পরে গিয়ে আপনি বাড়ি দেখা শুরু করবেন।
এরকম করে গেলে আপনার জন্য অনেকটা ভালো হবে। অনেকটা ভালো হবে। অনেকেই একটা কথা বলেন যে যারা W2 তে চাকরি করেন তাদেরকে আপনারা হোম লোন অফিসাররা ভালো মর্গেজ দেন, কিন্তু যারা 1099 এ কাজ করে তাদেরকে ভালো মর্গেজ তারা পায় না অনেক সময়। বিষয়টা কি এরকম? W2 যারা কাজ করে তাদের লাইক লাস্ট 2 ইয়ার্স, ইউজুয়ালি গো ফর লাস্ট 2 ইয়ার্স তাদের W2 ইনকাম গুলা থাকে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম যারা সেলফ এমপ্লয়েড যারা তারা 1 বছর ট্যাক্স ফাইল দিয়ে করে, কেউ কন্টিনিউ 2 বছর আছে। মোস্ট অফ দ্য টাইম আই সি দে আর ডুইং উইথ 1 ইয়ার ট্যাক্স রিটার্ন। তখন তাদের ইনকামটা অনেক সময় আমাদের করতে 1 বছরের ট্যাক্স রিটার্নটা ইটস দ্য সেম রেট both of them. If they have a same average income both years is same, then they're going to get a same rate. It's not like for W2 income lower rate or the self-employed. No, if they have income they will both going to get same kind of rate.